মহেশতলায় মুজাফফর আহমেদের জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি, সিপিআইএমের স্বাস্থ্য পরীক্ষা শিবির ও আলোচনা সভায় শতরূপ ঘোষ। প্রয়াত কমরেড মুজাফফর আহমেদের জন্মদিন উপলক্ষে সিপিআইএমের মহেশতলা 2 নম্বর এরিয়া কমিটি এবং চকমির ও গোবিন্দপুর বাজারপাড়া শাখার উদ্যোগে অনুষ্ঠিত হল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও আলোচনা সভা। পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর কাকাবাবুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য ও মাল্যদান করেন উপস্থিত নেতৃত্ববৃন্দ ও কর্মীরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন 2 নম্বর এরিয়া কমিটির সম্পাদক বিশ্বনাথ দাস। উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য ও ডায়মন্ড হারবারের প্রাক্তন সাংসদ সুমিক লাহিড়ী, রাজ্য কমিটির সদস্য শতরূপ ঘোষ, জেলা কমিটির সম্পাদক মণ্ডলীয় সদস্য প্রভাত চৌধুরী, জেলা কমিটির সদস্য পারমিতা ঘোষ চৌধুরী, রাজা মিত্র, প্রকাশ হালদার, অনিল পান্ডে সহ অন্যান্য নেতৃত্ব। অনুষ্ঠান শেষে শতরূপ ঘোষ বলেন, সিপিআইএম সারা বছর রক্তদান শিবির থেকে শুরু করে বিভিন্ন সামাজিক কর্মসূচি পরিচালনা করে। পাশাপাশি তিনি বর্তমান বিজেপি সরকারের বিভিন্ন নীতি, বিশেষ করে অন্নপূর্ণা যোজনা নিয়ে তীব্র সমালোচনা করেন। তিনি দাবি করেন, একসময় মহেশতলার এই এলাকায় সিপিআইএম এর কর্মসূচি করতে বাধা দেওয়া হতো এবং তৎকালীন বিধায়ক ও তার অনুগামীদের বিরুদ্ধে সেই অভিযোগও তোলেন। তার বক্তব্য, এখন আর সেই পরিস্থিতি নেই, আর এদিনের অনুষ্ঠানে উপচে পড়া মানুষের ভিড়ই তার প্রমাণ। দক্ষিণ 24 পরগনা থেকে শেখ সাইফুদ্দিনের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। ওরা এখন ভালো তৃণমূল হয়েছে, ভালো বিধানসভায় বিজেপির বিরোধী ভালো তৃণমূল। বিশেষ করে বাবুর বাড়ির কুত্তার গলা যেরকম বকলেস থাকে, সেরকম দুলাল দাসের ব্যাটার গলা রকম একটা বকলেস আছে এখন। এটা হচ্ছে বকলেস পড়া বিরোধী। ওদের বাবু আছে শুভেন্দু অধিকারী, বাবু উঠতে বললে উঠবে, বাবু বসতে বললে বসবে। গোটা দেশ জুড়ে ছাত্রদের উপর লাঠিচার্জ হচ্ছে, যন্তর মন্তরে গোটা দেশ জুড়ে তার বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে, মানুষ ছিচি করছে। এমনকি বিজেপিকে ভোট দিয়েছিল যে মানুষ, সেই মানুষ পর্যন্ত ছিচি করছে। গোটা দেশ জুড়ে আপনারা দেখছেন, আসামের বিজেপির মন্ত্রীর মেয়ে থেকে শুরু করে, উড়িষ্যায় বিজেপির এমপির মেয়ে থেকে শুরু করে, বিজেপির নেতা নেত্রীদের ঘরের ছেলে মেয়েরা রাস্তায় নেমে এসে মোদির বিরুদ্ধে, বিজেপি সরকারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। পশ্চিমবাংলায় মিছিল হয়েছে, এখান থেকে কয়েকজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাদের মুক্তির দাবিতে গোটা ভারতবর্ষে কংগ্রেস জনতা পার্টির নেতা থেকে শুরু করে গোটা ভারতবর্ষের মানুষ তাদের মুক্তির দাবি করছে। আর সেখানে এই ঋতব্রত ব্যানার্জি আর এই বকলেস পড়া দুলাল দাসের বেটা, এরা সাংবাদিক সম্মেলন করে বলছে, না না, এখানে যা হয়েছে খুব অন্যায় হয়েছে, পুলিশ মেরেছে ঠিক কাজ করেছে, পুলিশ গ্রেপ্তার করেছে ঠিক কাজ করেছে, কারা কারা মিছিলে গেছিল খোঁজ দিতে হবে, পুলিশকে খুঁজে বার করতে হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা করতে হবে। রবীন্দ্রনাথের একটা কবিতা ছিল, 2 বিঘা জমি, তাদের একটা লাইন ছিল, বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ। বাবুর থেকে বাবুর চামচারা বেশি কথা বলে। এখানে দেখি এদের বাবু শুভেন্দু অধিকারী, সে যত না বলছে তার থেকে বেশি শুভেন্দুর বকলেস পড়া এই ভালো তৃণমূল, এই থেকে এরা নাকি বিরোধী পশ্চিমবাংলায়, তারা দেখি শুভেন্দুর থেকে বেশি বিজেপির হয়ে কথা বলছে। আপনারা জানেন যে আমরা আমাদের রাজনৈতিক কাজের পাশাপাশি এই ধরনের সামাজিক দায়িত্ব আমাদের পার্টির পক্ষ থেকে বা আমাদের বিভিন্ন বামপন্থী গণসংগঠন তারা নিয়মিত পালন করে। মানে বছরে 52টা রোববার থাকে। আজকে কাকাবাবুর জন্মদিন 5 তারিখ, আজ রোববার নয় দিনটা। কাকাবাবু একটা সময় মহেশতলা এলাকায় এক সময় উনি থেকে এখানে পার্টির কাজ করেছেন। কিন্তু এছাড়া বছরে যে 52টা রোববার থাকে, এমন কোনো রোববার নেই যে রোববার বাংলায় বামপন্থীদের পক্ষ থেকে সব মিলিয়ে অন্ততপক্ষে 100টা রক্তদান শিবির হচ্ছে। অন্ততপক্ষে 100টা রক্তদান শিবির গোটা বাংলার জুড়ে প্রত্যেক রোববার বামপন্থীরা সংগঠিত করে। সুতরাং এটা আমাদের সামাজিক দায়িত্ব আমরা চিরকাল পালন করি। যখন জিতেছি তখনও করেছি, আজকে আমরা জিতে নেই তখনও করছি, ভবিষ্যতেও করবো। দেখা গেল যে প্রথম এত বড় একটা সভা অনেক বছর পরে হলো। সভা কেন হয়নি এতদিন তা আপনারাও খুব ভালো করে জানেন। আর যাদের জন্য হয়নি, যাদের হুমকিবাজিতে হয়নি, সেই সমস্ত দুলাল দাসের ছেলে সুভাষিস দাস থেকে শুরু করে তাদেরকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা সবাই এখন বিজেপি জুতো পালিশ করছে, শুভেন্দু জুতো পালিশ করছে। আর আমরা এই খারাপ সময় আমরাই দাঁড়িয়ে আছি, মাথা উঁচু করে লাল পতাকা নিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই আছি। ভবিষ্যতে এখানে আমাদেরই সভা দেখবেন। তৃণমূল উঠে গেছে, মহেশতলা ছেড়ে দিন, কালীঘাটে মমতা ব্যানার্জির বাড়ির উঠোনেও আর তৃণমূলের সভা দেখবেন না। এবার থেকে বাংলা জুড়ে সভা আমাদেরই দেখবেন। খালি সাধারণ মহিলাদের জন্য যে একটা আশা দেওয়া হয়েছিল 3000 টাকা, দেখুন ভোটের আগে ওরা বলেছিল যারা যারা লক্ষ্মী ভান্ডার পাচ্ছে তারা প্রত্যেকে অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা পাবে। এখন হচ্ছে কি প্রায় 40 লক্ষের উপর মহিলার নাম কাটা হয়ে গেছে লিস্ট থেকে, বা তারও বেশি হয়তো, যারা কিনা পাচ্ছেন না। আর যারা পাচ্ছেনও তারা 2 মাসের টাকাটা এখন একবার করে, 2 মাসে একবার টাকা ঢুকছে 3000 টাকা। মানে মাসে যেটা 1500 টাকা করে হতো সেটা 2 মাসে একবার 3000 টাকা করে হচ্ছে। মানে একটা অংশকে
নামই বাদ দিয়ে দিল, একটা অংশের সঙ্গে 3,000 টাকা করে মাসে দেবো বলে প্রতারণা করলো। এই হচ্ছে বিজেপি, কিন্তু বলছে এক মাঘে শীত পালায় না। গতকাল ঘোষণা করা হলো যে পুজোর আগেই যে সরকারি কর্মচারীদের যে ডিএ, কি বলবেন? দেখো, ওদের তো কথা ছিল যে ক্ষমতায় এসেই দেবো ডিএ, তারপরে বললো 40% ডিএ দেবো, সেটা প্রথমে বলেছিল অগস্ট মাস থেকে দেবে, এখন বলছে পুজোর আগে দেবে। সুতরাং আলটিমেটলি বোঝা যাচ্ছে ডিএ এলো না। পশ্চিমবাংলা সরকারি কর্মচারীদের শুভেন্দু অধিকারী যে বলেছিলেন ক্ষমতায় এসে প্রথম ক্যাবিনেট মিটিং থেকে 107% ডিএ দিয়ে দেওয়া হবে, 100% ছেড়ে দিন, 40% ডিএ দেওয়া এখন অব্দি শুরু হলো না। সুতরাং এই দেখুন, এগুলোকে নিয়ে মানে বিজেপির বিরুদ্ধে, বিজেপিকে ভোট দিয়ে যারা এনেছিলেন তাদের মধ্যে এগুলোকে নিয়ে বিজেপির বিরুদ্ধে খুব বাড়ছে, ওরা সামনের ভোটে টের পাবে। বিজেপি ভোটের আগে দেখা গেছিল যে বলা হয়েছিল যে তৃণমূলের বিরুদ্ধে লড়াই, সে জায়গায় তৃণমূলকেই পরপর এমপিতে ঢোকানো হচ্ছে। আরে তো বিজেপির মুখ্যমন্ত্রী তো তৃণমূলের নেতা, শুভেন্দু অধিকারী নিজেই তো ভালো তৃণমূল। শুভেন্দু ভালো তৃণমূল হলে সায়নী ঘোষাল বা ভালো তৃণমূল হতে অসুবিধা কি আছে? হ্যাঁ,